ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিজনেস কো সাইফুল। তো বিজনেস কো সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো এটা অন্যতম ক্রিপ্টোকারেন্সি সোলানা কয়েন। ঠিক আছে, তো সোলানা কয়েন কেন আমরা ইনভেস্ট করবো বা সোলানা কয়েন নিয়ে আমরা কেন ভাবনা করবো বা কেন আমরা ফিউচারের জন্য চিন্তা করব। তো অ্যাকর্ডিং টু কয়েন মার্কেট ক্যাপ বা অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ যদি দেখা যেতে পারে, তো সোলানা কয়েনের যে র্যাঙ্কটা আছে সেটা আগেকার দিনে এক দুদিন আগে যে র্যাঙ্কটা ছিল সেটা ছিল 5 নম্বর র্যাঙ্কে ছিল। তো আজকের ডেটে সোলানা যে কত নম্বর র্যাঙ্ক বিলং করে, আজকের ডেটে সোলানা কয়েন র্যাঙ্ক বিলং করে 4, 4 নম্বর র্যাঙ্ক বিলং করে। ঠিক আছে, তো প্রাইসটাও কিন্তু কম ছিল। যদি আগেকার ভিডিওটা আপনারা লক্ষ্য করে দেখেন, তো সোলানা কয়েনের প্রাইসটা ছিল মাত্র 15,000 থেকে 16,000-এর মধ্যে। বা আজকের ডেটে যদি সোলানা কয়েনের প্রাইস দেখা যায় তাহলে সেটা 15,000 ছিল আগে, আগেকার যে ভিডিওটা আমি বানিয়েছিলাম। বা আজকের ডেটে দাঁড়িয়ে সোলানা কয়েনে একটা সোলানা কয়েনের প্রাইস হচ্ছে 16,501 টাকা, মানে হচ্ছে 16,501 টাকা, মানে অনেকটা ইনক্রিজ হয়েছে প্রাইসটা। ঠিক আছে, তো 7 দিনে কতটা রিটার্ন দিয়েছে আমরা একটু জন্য দেখে নেবো। যদি 7 দিনের কথা বলি তাহলে রিটার্ন দিয়েছে 50%। মানে যদি আমি এক সপ্তাহ আগে কোনো সোলানা কয়েনে ইনভেস্ট করতে পারতাম 100 টাকা, তাহলে সেই সোলানা কয়েনটার প্রাইস হয়ে যেত 100 প্লাস 50%, মানে হচ্ছে 50 টাকা, মানে হচ্ছে 150 টাকা। মানে 7 দিন আগে যদি আমি সোলানা কয়েনে 100 টাকা ইনভেস্টমেন্ট করতাম তাহলে আজকের ভ্যালুয়েশন সোলানা কয়েনের 100 প্লাস 50 মানে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, যদি 30 দিন আগে যদি আমি ইনভেস্ট করতাম 100 টাকা তাহলে রিটার্নটা ছিল 43%। মানে এক মাস আগে যদি আমি সোলানা কয়েনে 100 টাকা ইনভেস্টমেন্ট করতাম তাহলে সোলানা কয়েনের যে প্রাইসটা হতো 43 প্লাস 100 মানে হচ্ছে 143 টাকা। মানে এক মাস আগে যদি সোলানা কয়েনে আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করতাম তাহলে সেই প্রাইসটা হয়ে দাঁড়াতো 100 প্লাস 43 মানে হচ্ছে 143 টাকা। ঠিক তেমনই যদি 90 দিনের কথা বলি, 90 দিনে কতটা পার্সেন্ট রিটার্ন দিয়েছে? 90 দিনে সব থেকে রিটার্নটা হাই দিয়েছে। কত দিয়েছে? 74%। মানে 3 মাস আগে যদি আমি সোলানা কয়েনে 100 টাকা ইনভেস্টমেন্ট করতাম তাহলে আজকের প্রাইসটা হতো 100 প্লাস 74 মানে হচ্ছে 174 টাকা। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, যদি 3 মাস আগে আমি সোলানা কয়েনে 100 টাকা বা আমি বা আপনারা বা সকলেই কেউই যদি ইনভেস্টমেন্ট করতো তাহলে 100 টাকা যদি ইনভেস্টমেন্ট করতো তাহলে তার প্রাইসটা হতো আজকে 100 প্লাস 74 মানে হচ্ছে 174 টাকা। তো ঠিক তেমনই ওয়াইটিডি মানে এয়ারটেল ডেটের যাতে কথা বলি, এয়ারটেল ডেটের কিন্তু প্রাইসটা সোলানা কয়েনের ক্ষেত্রে একটু কম আছে। কত আছে? 21%। মানে হচ্ছে যদি আমি 100 টাকা এক বছর আগে ইনভেস্টমেন্ট করতাম তাহলে কিন্তু আজকের ডেটে রিটার্নটা দিত 100 প্লাস 21 মানে হচ্ছে 100 প্লাস 21 মানে হচ্ছে 121 টাকা। তো সব থেকে বেশি রিটার্ন দিয়েছে লাস্ট 90 ডেজে। কত রিটার্ন? 74%। ঠিক আছে, তো আমরা এক নজরে দেখে নেবো মার্কেট ক্যাপ। সোলানা কয়েনের মার্কেট ক্যাপ কত? সোলানা কয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে 1.34 মিলিয়ন, 1.34 মিলিয়ন। আর ওয়াই দিয়েছে কত? 91.556%। 91.556% মানে হচ্ছে 91,556% রিটার্ন দিয়েছে। এটা কত দিনের রিটার্ন দিয়েছে? কয়েনটা যেদিন মার্কেটে এসেছিল সেই দিনে যদি আমি 100 টাকা কয়েনে ইনভেস্টমেন্ট করতে পারতাম সোলানা কয়েনে, তো সোলানা কয়েনে প্রথমে জানতে হবে আমাদেরকে কবে এসেছিল। সোলানা কয়েন মার্কেটে এসেছিল এপ্রিল 10, 2020 সালে। তো 2020 সালে সোলানা কয়েনে যদি আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে পারতাম, আর ওয়াইটা কত দিয়েছে? আর ওয়াই দিয়েছে 91,556 মানে 91,556%। মানে 2020 সালে যদি আমি সোলানা কয়েনে 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারতাম তাহলে সেই প্রাইসটা হয়ে দাঁড়াতো আজকের রেটে 91,556 টাকা। আবারও বলে দিচ্ছি, যদি আমরা 100 টাকা সোলানা কয়েনে 2020 সালে ইনভেস্টমেন্ট করতাম তাহলে তার প্রাইসটা হতো 100 প্লাস 91,556 মানে প্রায় 91,556 টাকা তার আজকে ভ্যালুয়েশন হয়ে যেত। ঠিক আছে, তো যদি মার্কেট ডোমিনেন্ট কথা বলি, মার্কেট ডোমিনেন্ট মানে কি? অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে তাকে যদি 100% ধরা হয় তার মধ্যে বিটিসি নিয়েছে কত? 40%, ডজি নিয়েছে 1% এবং সোলানা নিয়েছে 3.52%। মানে 3.5 থেকে 4% জায়গা অলরেডি সোলানা কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এটা একটা সোলানার কিন্তু একটা গুড ক্যারেক্টার বলা যেতে পারে বা ভালো গুণ বলা যেতে পারে। ঠিক আছে, তো আমরা একটু কম্পারিজন করব। কম্পারিজন কার সঙ্গে করব? আমরা বিটিসির সঙ্গে কম্পারিজন করব। তো কি কম্পারিজন করব? যে প্রাইস চেঞ্জ লাস্ট 30 ডেজের কথা যদি চিন্তা করি, লাস্ট 30 ডেজে সোলানা কয়েনের প্রাইস চেঞ্জ হয়েছে 44%, মানে ইনক্রিজ হয়েছে। সেখানে দাঁড়িয়ে বিটিসির কোনো চেঞ্জেস হয়নি। বিটিসি যেমন জায়গায় ছিল ঠিক তেমন জায়গায় দাঁড়িয়ে আছে, প্রাইসের কোনো চেঞ্জেস হয়নি। মার্কেট ক্যাপ চেঞ্জ কত হয়েছে? সোলানা কয়েন লাস্ট 30 ডেজে মার্কেট ক্যাপ চেঞ্জ হয়েছে 81%। ঠিক আছে, লাস্ট 30 ডেজে সোলানা কয়েনে মার্কেট ক্যাপ চেঞ্জ হয়েছে 81%। সেই জায়গায় বিটিসি দাঁড়িয়ে আছে 29%। মানে যদি মার্কেট ক্যাপ চেঞ্জটা যদি
দেখা যায় সোলানা কয়েন 31 ডেজে 81% চেঞ্জেস হয়েছে, সে জায়গায় বিটিসি মাত্র 21% হয়েছে। তো সোলানা কয়েন মার্কেটে কবে এসেছিল? সোলানা কয়েন মার্কেটে এসেছিল এপ্রিল 10, 2020 সালে। সে জায়গায় বিটিসি কবে এসেছিল? সে জায়গায় বিটিসি এসেছিল মার্কেটে জুলাই 13, 2010 সালে। তো আজকের ডেটে সোলানা কয়েনের প্রাইস হচ্ছে 16,501 টাকা। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো, যেসব ব্যক্তি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বা ইন্ডিয়ান কোনো রকমের এক্সচেঞ্জ বা ইন্ডিয়ার কোনো রকমের ইনভেস্টমেন্ট রিগার্ডিং কোশ্চেন থাকে চ্যানেলকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি যতটা পারবো আপনাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।